আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। প্রচণ্ড গরম পড়েছে এবং গরমে আমাদের খুব অস্বস্তি হচ্ছে। আমাদের খাবার দাবার এগুলো রান্নার জিনিস রাখার জন্য আমরা ফ্রিজকে খুব বেশি করে ব্যবহার করছি এবং এখনকার যে ব্যস্ত জীবন তাতে আমাদের খাবার দাবার একবারে রান্না করে আমরা ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করছি এবং সেটাকে ধীরে ধীরে খাই। তো ফ্রিজ আমাদের কাছে খুবই উপকারী একটা জিনিস এবং ব্যবহার্য পণ্য। কিন্তু কথা হচ্ছে সেটা যদি আমরা ঠিকমতো ব্যবহার না করতে পারি, সেটা কিন্তু আমাদের কাছে বিপজ্জনক হতে পারে। তো আজকে সেই বিষয়ে বলবো। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আমরা যে রেগুলার ফ্রিজ ব্যবহার করছি, সেই ফ্রিজ যদি আমরা ঠিকমতো ব্যবহার না করি বা এই পদ্ধতি যদি ঠিকমতো না জানি, এই ফ্রিজে ব্যবহার করা যে খাদ্য বা ফ্রিজে রাখা যে খাদ্য বা খাদ্যবস্তু সমস্ত কিছু আমাদের কিন্তু উপকারের থেকে শরীরে ক্ষতি করতে পারে। প্রথমত বলবো যে আমাদের ফ্রিজ আমরা কেন ব্যবহার করছি? যেমন ব্যস্ত জীবনে আমরা যখন খাওয়া দাওয়া কিছু খাচ্ছি, খেয়ে একবারে তৈরি করে রাখছি, সেটাকে আমরা ফ্রিজের মধ্যে ফ্রিজ করে রাখছি, পরবর্তীকালে কিন্তু সেটা আমরা থেকে থেকে ব্যবহার করছি, আবার ফ্রিজে রাখছি। কিন্তু এই যে আমরা যে কাঁচা মাছ মাংস যেগুলো রাখছি আমরা ফ্রিজে, সেই জাতীয় জিনিসগুলি আমরা ডিপ ফ্রিজে রাখছি। তো ডিপ ফ্রিজে রাখার জন্য ডিপ ফ্রিজের টেম্পারেচার যেখানে আছে -20°। তো এই জায়গাটায় যদি আপনি কোনো জিনিস রাখতে বা রাখেন, তাহলে কিন্তু এটা আপনি 24 ঘন্টা, 48 ঘন্টা কি তারপরে 72 ঘন্টা কি 3 4 দিন 5 দিন পর্যন্ত রাখতে পারে, বা কখনো কখনো দেখা যায় আরো বেশি দিনও থাকা যায়। এবং তাতে কি হয়, এটা -20° টেম্পারেচার থাকার জন্য এইখানে আমাদের জিনিসটা কিন্তু নষ্ট হয় না, যে জিনিসগুলো রাখা থাকে সেগুলো কিন্তু নষ্ট হয় না। কিন্তু ভুলটা কোথায় হচ্ছে, ডিপ ফ্রিজার ছাড়া আমাদের ফ্রিজে অন্য বাকি অংশের টেম্পারেচার কিন্তু অতটা কম থাকে না। ফলে কি, আমরা যখন রান্না করা খাদ্যদ্রব্য নিচ্ছি, নিয়ে সেটাকে আমরা আহ, ব্যবহার করছি, ব্যবহার করার পরে সেটা নর্মাল টেম্পারেচারে আসছে, খাওয়া দাওয়া করছি বা গরম করছি, তারপর সেই গরম করা খাবারটাকে আবার ঠান্ডার মধ্যে রাখছি। ফলে একই খাদ্যপণ্য, আমার খাদ্যবস্তু যখন আমাদের একবার গরমে একবার ঠান্ডা এভাবে রাখছি আমরা, ফলে কি হচ্ছে, এর মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া খুব কুইক গ্রো করে যায়। এবং খুব কুইক গ্রো করার জন্য আমাদের কি হয়, বিভিন্ন রকম পেটের সমস্যা, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই ধরনের সমস্যাগুলো হয়। এবং আমাদের গাটে বিভিন্ন রকম সমস্যা হয়, ডায়রিয়া, বমি, জ্বর, পেটে যন্ত্রণা, পেট ব্যথা। এবং কখনো কখনো এরকম হতে পারে যে টক্সিন, বোটুলিনাম নামক একরকম ব্যাকটেরিয়া, মানে আমাদের টক্সিন তৈরি হয় এই সময়। সেই টক্সিনটা আমাদের শরীরের মধ্যে দিয়ে চলে যায়। এটা কিন্তু একটা মারাত্মক আকার নিতে পারে, আপনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারে। এবং এক্ষেত্রে বলবো যে অনেকে কি করে থাকেন যে আহ, আমাদের যখন ফ্রিজের মধ্যে খাচ্ছেন, যা কিছু খাচ্ছেন একটু বেঁচে যাচ্ছে, সেটাকে নিয়ে ফ্রিজে রাখছেন, কিন্তু এটা ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি মেনটেন করলে, এগুলো ঠিকঠাক মেনটেন করবেন, তাহলে কি করে মেনটেন করবেন? প্রথমে বলা যাবে যে আপনি ধরুন মাছ মাংস যেগুলো কাঁচা রয়েছে, সেই কাঁচা জিনিসগুলোকে আপনি ডিপ ফ্রিজে রাখছেন, ঠিক আছে। বাকি যেই ওগুলো রান্না হয়ে গেল, মাছ মাংস ডিমের ঝোল বা সবজি বা এই জাতীয় জিনিস যখন আপনার রান্না হয়ে গেল, রান্না করার পরে আপনি যখন খাওয়া দাওয়া হয়ে গেল, সেটাকে আপনি ফ্রিজে রাখলেন। ওটা মোটামুটি 48 আওয়ার্স পর্যন্ত, মানে দুদিন আপনি রাখতে পারবেন। তার মধ্যে পদ্ধতি আছে যে আপনার এই 24 আওয়ার্স, মানে আপনি প্রথম দিনটা আপনি ইউজ করলেন, পরের দিনকার যখন আপনি ইউজ করছেন, তখন যে রান্নাটাকে আপনি নিচ্ছেন, তখন যেটুকু আপনার দরকার সেই রান্নাটাকে আপনি গরম করলেন, শুধু সেইটুকুই আপনি গরম করলে খেলেন, বাকিটা সঙ্গে সঙ্গে আপনি ওই টেম্পারেচার থাকা অবস্থায় আপনি ফ্রিজের মধ্যে রেখে দিলেন। ফলে কি হচ্ছে, আপনার ফ্রিজের টেম্পারেচার খুব একটা হেরফের হচ্ছে না। ফলে ওই জিনিসটা কিন্তু নষ্ট হচ্ছে না, বা এই গরম ঠান্ডার জন্য এর মধ্যে ব্যাকটেরিয়া ডেভেলপ করছে না। কিন্তু যখন আপনারা কি করছেন, যে এটাকে মানে পুরো খাওয়া হয়ে গেলে তারপর বাকি যেটুকু বেঁচে থাকছে সেটাকে আপনি প্রথম দিন রাখলেন, সেকেন্ড দিনও তাই করলেন, তো থার্ড দিনও তাই করছেন, তো এতদিন পর্যন্ত যখন করছেন তখন তার মধ্যে ব্যাকটেরিয়া ডেভেলপ করে যাচ্ছে। ফলে এই ধরনের জিনিস যদি আপনি 48 আওয়ার্সের বাইরে যদি আপনার মনে হয় যে রয়ে গেছে, বা আপনি খেয়ে উঠতে পারেননি, আপনার কাছে রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন, 48 আওয়ার্স হয়ে গেলে সেই ধরনের খাদ্যদ্রব্যগুলোকে আপনি ফেলে দিন, বা 48 আওয়ার্সের মধ্যে আপনি চাইলে সেটাকে খেয়ে ফেলুন, তারপরে খাওয়ার চেষ্টা করবেন না।
আমাদের যেমন টেট্রা প্যাক, যেমন দুগ্ধ জাতীয় পণ্যের যে যে সব জিনিসগুলো আছে, পনির, তারপর টোফু, তারপর দুধ, এই জাতীয় যে জিনিসগুলো আছে যেগুলো টেট্রা প্যাকে রয়েছে বা প্যাকেট জাতীয় রয়েছে, সেগুলোকে আপনি ফ্রিজে রাখছেন বহুদিন, ঠিক আছে, আপনি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত রাখতে পারেন। কিন্তু যেই আপনি প্যাকেটটা ওপেন করে ফেললেন, ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাকে মোটামুটি 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের মধ্যে আপনাকে খেয়ে নেওয়া উচিত। না হলে কিন্তু এটা আপনার শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক হবে। এছাড়া আমরা কি করি, অনেক সময় ফল খাই বা স্যালাড খাই, স্যালাড খাওয়ার পরে যে স্যালাডটা বেঁচে থাকলো সেটাকে ফ্রিজে রেখে দিলাম, এবং সেটাকে কখনো কখনো ভুলে গিয়ে আমরা প্রথম দিন তো চলে গেল, সেকেন্ড দিনকারও গিয়ে খাচ্ছি হয়তো। বা ফলের ক্ষেত্রেও তাই হয়ে থাকে, যে আমরা একটু ফল বেশি কাটা হয়ে গেল বা কোনো কারণে কেটে ফেলেছি, সেটা খাওয়া হলো না, সেই ফলটাকে ফ্রিজে আমরা রেখে দিলাম। তো প্রথম দিন 48 আওয়ার্স কি তারপরেও আমরা খাচ্ছি। এক্ষেত্রে খুব মারাত্মক, আপনার ফলের যে উপকারটা তার থেকেও ক্ষতিকারক হতে পারে। এটা কি হয়, ফলের মধ্যে যে উপকারিত জিনিস থাকে তার থেকে আপনি যে 48 আওয়ার্স ফলটাকে রেখে দিচ্ছেন, তাহলে কি হচ্ছে, ওর মধ্যে ব্যাকটেরিয়া ডেভেলপ করছে, এর থেকে ডায়রিয়া, ডিসেন্ট্রি এই জাতীয় সমস্যা আপনার হতে পারে। এছাড়া গাটে বিভিন্ন রকম সমস্যা, আপনার পৌষ্টিকতন্ত্রে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এমন ব্যাকটেরিয়া আপনার গাটের মধ্যে সিস্টেমে চলে আসতে পারে, যেটা পরবর্তীকালে আপনাকে কিন্তু হসপিটালাইজেশন পর্যন্ত করতে পারে। তো কি করা উচিত, যেমন টেট্রা প্যাক, দুগ্ধজাতীয় যে যে পণ্যগুলো যেগুলো রয়েছে, যেগুলো দুগ্ধজাতীয় খাদ্যদ্রব্য যেগুলো রয়েছে, পনির, টোফু, তারপর দুধ যেগুলো আছে, সেগুলোকে কি করবেন আপনারা, সেগুলোকে চেষ্টা করবেন 12 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করে দেওয়া, সেটাকে শেষ করে ফেলা। এবং যখন আপনি প্যাকেট খুলে ফেলছেন তার বেশি করবেন না, এবং খুব বেশি হলে একদিন, 24 আওয়ার্স, তার বেশি আপনার করার চেষ্টা করবেন না। 24 আওয়ার্সের পর থেকে কিন্তু এটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে যাবে। এবং ফলের ক্ষেত্রে বলবো, ফলের ক্ষেত্রে এই সময়টা আরও কম। ফল যদি আপনি কেটে কেটে রাখেন, যদি কখনো দেখা যায় সেটা এক্সট্রা হয়ে গেছে, আপনি চেষ্টা করবেন সেটাকে অল্প পরিমাণে কেটে খেয়ে ফেলা। যদি তার থেকে বেশি হয়ে থাকে, সবসময় চেষ্টা করবেন ফলের ক্ষেত্রে সেটা 12 আওয়ার্সের মধ্যে, 12 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেওয়া। এই যে সামান্য সামান্য জিনিসগুলি যদি আপনারা মেনটেন করতে থাকেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তীকালে বিভিন্ন রকম এই যে পেটের যে সমস্যাগুলো, বা এই জ্বর, বা এই ব্যাকটেরিয়াল যে সমস্যা, গাঁটের সমস্যা, বা আপনার গাঁটের যে এক ধরনের ফ্লু হয়ে থাকে, সেই ধরনের ফ্লুগুলো আপনার কিন্তু শরীরে হবে না। ফলে আপনার শরীর সুস্থ থাকবে। আর বিশেষ করে এই গরমে চেষ্টা করুন, আপনারা সবাই জানেন যে গরমে একটু হালকা পাতলা খাওয়া ভালো। তো চেষ্টা করবে তেল, ঝাল, মশলা যত কম দিয়ে খাওয়া যায় সেই ধরনের হালকা পাতলা রান্না, সিম্পল যেগুলো সহজপাচ্য রান্না, সেগুলো খেতে, এবং সেগুলোই খান। সেগুলো খেয়ে আপনাকে এই গরমটা কাটানোর চেষ্টা করুন। ফলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।